বগুড়া শেরপুরে ভূমিদস্যু মোস্তফা আলম ও রাব্বানী কর্তৃক বিএনপির কর্মীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলার শেরপুর উপজেলার ভুবনপুর ইউনিয়নের দলিল গ্রামের বাসিন্দা বিএনপির কর্মী প্রতিবন্ধী সুলতান ফকির তার বাবা মৃত জয়নাল আবেদিনের সূত্রে 473 দাগের 59% জমি ভোগ দখল করে আসছেন। এমতো অবস্থায় গত কয়েকদিন আগে প্রতিবন্ধী সুলতান ও তার পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু মোস্তফা আলম ও রাব্বানী। প্রতিবন্ধী সুলতানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে 473 দাগের 28% জায়গা জোরপূর্বক দখল করিয়ে নিয়ে 150টি গাছ কেটে ফেলা হয়েছে। উক্ত জায়গায় ছোট্ট একটি ঘর নির্মাণ করে আওয়ামী লীগ নেতা মোস্তফা আলম ও রাব্বানী। প্রতিবন্ধী সুলতানকে মারপিট ও তার জমি জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদে ও আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু মোস্তফা আলম ও রাব্বানীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে দলিল গ্রামবাসী। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী প্রতিবন্ধী সুলতান বলেন, এই সন্ত্রাস বাহিনী বিগত 8 সাল থেকে আমাকে নির্যাতন শুরু করে দিয়েছে। 14 সালে এসে 476 দাগের সম্পত্তি পুকুর নিয়ে গন্ডগোল করে আমাকে মেরা পঙ্গু করে। আমি একদম 14 সাল থেকে প্রতিবন্ধী। 14 সালে 15 সালে ওনাদের উপর মামলা করি 473 দাগ এবং 476 দাগ। 273 দাগের 28% ভুয়া জাল বয়নামা দেখায় তারা 28% কিনে নিয়ে 15-24 সালে এসে কিনে নিয়ে আবার 25 সালে আবারও এই পঙ্গু মানুষের উপর নির্যাতন আবারও মারপিট করতেছে। প্রিয় দেশবাসীর কাছে আমার বিচার, আমি দেশবাসীর কাছে বিচার চাইতেছি। আমি একজন প্রতিবন্ধী, আমি একজন অসহায় পঙ্গু মানুষ। এই মজনু সাহেব আর আজাদ সাহেবের সন্ত্রাস বাহিনী আমাকে বারবার ধ্বংস করে দিতেছে, মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে, বাড়িঘর মেয়েকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। 150টা গাছ ভাঙছে, 150টা গাছ ভাঙছে, খেরের পালা পুড়ে দিচ্ছে। আমার সেই দিন মাছ আমাকে মেরে হাসপাতালে পাঠায় দিয়ে জোর পূর্বে ঘর তুলে আমার পুকুরে মাছ মেরে নিছে এবং 150টা গাছ ভাঙিয়ে দিছে। বাড়িঘর ভাঙে আমাকে মেরে বলার হুমকি দেওয়া হয়েছে। আমি মাননীয় দেশবাসীর কাছে সুবিচার চাই, আমি মাননীয় দেশবাসীর কাছে সুবিচার চাই। আমি বিএনপি করি দেখে আমাকে বারবার নির্যাতন করা হচ্ছে, যারা আমাকে মারতেছে। এরা আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী, এরা মদ বিক্রি করে, গাঁজা বিক্রি করে, এরা ইউনিয়ন বিক্রি করে, এরা বড়ির ব্যবসা করে, এদের কাছ থেকে চাঁদা খায়। থানা এবং বর্তমানে আওয়ামী লীগের কিছু দালাল হয়েছে বিএনপির ভিতরে। আমি তারেক রহমানকে বারবার অনুরোধ করব, আবারও আপনি এই দালালকে সংগঠনে রেখে আপনার দলকে নৃশংসভাবে ধ্বংস করলেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সুবিচারের দিকে লক্ষ্য করবেন, নাহলে আমাকে এরা মেরে ফেলবে, এরা আমাকে মেরে ধ্বংস করে দিবে, এরা আমার পরিবারকে মেরে ধ্বংস করে দিবে। আমি মার খাওয়ার পর আমি এলাকার চেয়ারম্যান এবং এলাকার চেয়ারম্যান এবং মোস্তফা চেয়ারম্যানের বাসায় যাই এবং তার অফিসে যাই। সে আমাকে থানায় না নিয়ে একটা ছবি পর্যন্ত ভিডিও করে নাই, না করে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা সে নিয়ে আসছে। আমার বিরুদ্ধে চলতেছে, যার বিনিময়ে আমি মার খাচ্ছি। আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। আমি আপনাদের কাছে সুবিচারের লক্ষ্যে অনুরোধ করছি, আপনাদের কাছে সুবিচারের লক্ষ্যে প্রতিবন্ধী নির্যাতনের বিচার।